হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আছি। ভালো আলহামদুলিল্লাহ। আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। সরি, লাস্ট ক্লাসের যে এই ভিডিওটা ছিল এটা আমি স্টিল নাও আপলোড দিতে পারি নাই বিকজ অফ আমার ডেস্কটপ, ল্যাপটপ এন্ড মোবাইল তিনোটাই ক্র্যাশ করছে। মেবি হ্যাকিং এর শিকার হয়েছিলাম, আই ডোন্ট নো। আর মোটামুটি ডাটা সেফ আছে, ডাটা কোনো সমস্যা হয় নাই। এখন ইস্যুটা যেটা হয়েছে যে একটু আপনাদের ক্লাস রেকর্ডিংটা আপডেট এন্ড আমাদের যে ডাটা শিটটা আপডেট করতে হয় প্রত্যেকদিন ক্লাসের, ওই জিনিসগুলো আমি আপলোড বা আপডেট কিছুই করতে পারি নাই। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে ইনশাল্লাহ সবকিছু ঠিক করে ফেলছি এন্ড আজকে রাতের মধ্যেই সবকিছু ইয়া করে দিব, আর কি আপলোড দিয়ে দিব। ওকে, সমস্যা And নেই। আপনি আপনার পিসি টিসি আগে ঠিক করে আমার প্রপারলি। মোটামুটি আমার মোটামুটি দুইটা এসএসডি ক্র্যাশ করছে। এখন এসএসডি আমার পাল্টানো লাগছে। আর বাকি সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। হার্ড ডিস্কের কিছু হয় নাই। হার্ড ডিস্কে যা ছিল ডাটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছে। এন্ড এটাই আর কি সবচেয়ে বড় কারণ আমার হার্ড ডিস্কে হইতেছে আমার মেইন ডাটা। আমার অ্যাকচুয়ালি এসএসডি চলে গেলে আমার গায়ে লাগবে না, কিন্তু হার্ড ডিস্কটাতে যেই ডাটা ছিল ওই ডাটাগুলো ইম্পর্টেন্ট ছিল। তো ওই ডাটাগুলো রয়ে গেছে এন্ড আমি অলরেডি সেগুলোকে সরাই ফেলছি। এই আর কি। আপনারা শুক্রিয়া। একটু সাবধানে থাকেন। বলা যায় না কি হইতেছে কি হয়। কারণ অনেকদিন ধরে হইতেছে আমার অ্যাকাউন্ট গুলোতে লগ ইনের ট্রাই হইতেছিল, কেন হইতেছিল কে করতেছিল আই ডোন্ট নো। এখন যাই হইছে আলহামদুলিল্লাহ বাইচা গেছি, অল্পর উপরে দিয়ে গেছে, নাইলে বেশি হইতে পারতো আর কি। সো আপনাদের কি অবস্থা? লাস্ট ক্লাসে তো আমরা জাস্ট রিভিউ করেই ইয়া হয়ে গেলাম। আর আগের ক্লাসেও রিভিউর মতনই ছিল ইউআই ইউএক্স নিয়ে। তো আপনাদের বিজনেস কার্ডের ডিজাইনের কি অবস্থা? হ্যাঁ, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। মোটামুটি হয়েছে। আপনারা কোথায় কোথায় ইউনিক প্রবলেম ফেস? যদি একটা ডিজাইন করে দেখান ভাইয়া, ইউনিক মনে করেন যে ডিজাইন গুলা সম্বন্ধে আমরা ওইভাবে ইনভলভ না, বা ইউনিক ডিজাইনটা কিভাবে ভাই কনসেপ্ট আমি কালার। যদি একটু দেখাই, নর্মালি যদি একটু দেখাই জাস্ট, ও আসসালামু দাঁড়ান আলাইকুম স্ক্রিনটা। ভাইয়া। আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাইয়া, কেবল নেট আসলো। আপনার বাসা কোথায়? ভাই আগারগাঁও। ভাই কাজ চলতেছে, আগার ওরা ক্রেন দিয়ে তার কেটে ফেলেছে। ভালো তো। আচ্ছা, আমার যেটা হয় আর কি, মেইনলি আমি হচ্ছে যতগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ দেখছি সবগুলো কাজই খুব সিম্পল, একদমই সিম্পল। কোনো আর কি বিশেষ কোনো কাজ না। আমরা যেটা মনে করি একটা ডিজাইন অনেক হেভি হইতে হবে, অনেক ভালো হইতে হবে, বিষয়টা এরকম না, অনেক সিম্পল থাকে ডিজাইনগুলো। দাঁড়ান আমি আমার অ্যাকাউন্টটা লগ ইনে ট্রাই করি। আশা করি লগ ইন হয়ে গেলে দেখাতে পারবো। আচ্ছা, টেক্সট মেসেজ আসবে, এটা তো কোথায় দাও, টেক্সট মেসেজ দাও, আমার ফোন কই পাইছি। দাঁড়ান এক সেকেন্ড, আমি ফোনটা নিয়ে আসি। ওরে, ফোনে মেসেজ পাঠানি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে, এটা কোনো কথা? যাক, তাও ভালো, হোয়াটসঅ্যাপে পাঠাইছে। সাবমিট হও, লগ ইন হও। আমি কিছু আমার প্রিভিয়াস কাজ দেখাই, তাইলে হইতাছে একটু আর কি বুঝতে পারবেন যে বিজনেস কার্ডের যে ডিজাইন গুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কেমন থাকে। মাই বিজনেস অর্ডার, দেখা যায় কি 90% ক্লায়েন্টই যে প্রবলেম নিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন তো আমরা করি না, আমরা হচ্ছে প্রবলেম সলভ দেই। যদি আপনি চিন্তা করেন কাজ করার সময়, যদি আপনি যখন আপনি কাজ করবেন তখন যদি আপনি চিন্তা করেন আমি ডিজাইন করতেছি, তাহলে আপনি মনে করেন সবচেয়ে বড় ভুল করবেন। আপনার চিন্তা করতে হবে আমি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতেছি। লাইক আমি যদি মোটামুটি সবগুলো বিজনেস কার্ড ইয়া করি, উম, এটাতে গেলে এটার যে ডিজাইনটা ছিল। ভাই ফটোশপ আর ইলিস্ট্রেটর আপনি ফেসবুকে দিচ্ছেন না? ফেসবুকে দিছি মানে? মানে আমার আর কি কম্পিউটার ফ্লাশ মেরে দিচ্ছে, এখন আবার ডাউনলোড করতে হবে। ওইটাই ইয়াতে আছে আপনাদের ওই যে কি বলে এটা, গ্রুপে? গ্রুপের মধ্যে ওই যে পিন পিন পোস্ট করা আছে, ফিচার্ডে গেলে পাবেন। আচ্ছা। আচ্ছা, এইটা হইতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এটার মধ্যে কি আহামরি কোনো আমি স্পেশাল কিছু ডিজাইন করছি? নর্মালি একদমই না। ক্লায়েন্টের লোগোকে হচ্ছে হচ্ছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে এখানে একটা প্লেসমেন্ট দিয়ে দিছি এন্ড হচ্ছে আইকন গুলো সিমিলার রেখে এই কিউআর কোডটা সবকিছু ক্লায়েন্ট দিয়ে দিছে আমাকে, সব এ টু জেড সব একদম ক্লিন লুক।
এবার ব্যাক সাইড ইনসাইডে যান, এটা হচ্ছে 2 পার্টের বিজনেস কার্ড মেইনলি। ইনসাইডে গেলে আপনি যেটা দেখতে পাবেন যে হচ্ছে এখানে ইনফরমেশন গুলো ক্লায়েন্ট দিয়ে দিছে। এটা 2 পার্ট বা ফোল্ডেড বিজনেস কার্ড যাই বলেন না কেন। আমার অ্যাকাউন্ট যদি আপনি ভিউ করে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে এখানের মধ্যে আপনার আমি ফোল্ডেড বিজনেস কার্ডই ডিজাইন করি, আমার গিগের মধ্যে ফোল্ডেড বিজনেস কার্ডই দেওয়া। লাইক হচ্ছে প্রিভিউতে যাই, নো। আমাকে একটা সেকেন্ড একটু টাইম দিয়েন, একটা সেকেন্ড একটু টাইম লাগবে। তাই ফাইবারে ঘাটাঘাটি করে দেখি যতই মানে যারা বিজনেস কার্ড করে তারা জাস্ট হালকা সিম্পলের মধ্যে জাস্ট কালারটা যেন মানে চোখে পড়ে এরকম করে। আর বাংলাদেশি ইউটিউবাররা বেশিরভাগই দেখে ঝাঁকানাকা কালার দিয়া ইউটিউবে। ভাই এখানে এখানে বিষয় আছে, ইউটিউবের কেসটা কি, ইউটিউবের কেসটা হইতেছে ওরা যখন ঝাঁকানাকা জিনিস দেখাবে তখন হচ্ছে আপনার ওই জিনিসটা আপনার নজরে আসবে, আপনার চোখে পড়বে। এখন আপনার চোখে পড়ছে মানেই তো মনে করেন যে আপনি ইয়া ওটা দেখবেন এন্ড হচ্ছে ওটা ট্রাই করবেন। অ্যাকচুয়ালি ওই ডিজাইনটা কয়জন ক্লায়েন্ট চায় সেটা হচ্ছে দেখার বিষয় আর কি। ওকে, আচ্ছা আমি এখানের মধ্যে আমার ফাইবার প্রোফাইলে ঢুকলে, আচ্ছা মাইকটা যাদের দরকার নাই তারা অফ করে দেন। আচ্ছা এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আমি কিন্তু ফোল্ডেড বিজনেস কার্ডে ডিজাইন করি, সো নর্মাল বিষয় ভাই। আমার সব ডিজাইনে আপনি পাবেন কি এরকম ফোল্ডেড একটু লম্বা চড়া, একটু লম্বা চড়া বিজনেস কার্ড পাবেন। এন্ড এইটাতে যদি যাই, এটা হচ্ছে উপরে নিচে 4 পার্ট। উপরে নিচে 4 পার্ট বলতে এটার একটা পিডিএফ ফাইলটা কোথায় গেল, ডাউনলোডটা মনে হয় নিচে, দাঁড়ান দেখতেছি, আমার মাউসের স্ক্রোল নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে উপরে নিচে ফোল্ডেড, দাঁড়ান এটা এখনো লোড নেয়নি, লোড নেক। লোড নিলে হয়তো বা দেখাইতে পারবো। আচ্ছা লোড নিছে, এটা হচ্ছে উপরে নিচে। উপরে নিচে বলতে হচ্ছে ওইটা ছিল পাশাপাশি, এটা হচ্ছে উপর থেকে নিচে ফোল্ডেড হয় আর কি। এন্ড এটার যদি কোনো মক আপ থাকে, আমি মক আপ ওনাকে দিছি কি না জানি না, ওনাকে মক আপ দেই নাই মেবি। যাই হোক দুইটা বিজনেস কার্ডকে একসাথে ওপেন করি, এখানে আপ ডাউনে একটা আর এটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে। কিছু জিনিস উনারাই বলে দেয়, এই ডিজাইনটা যেমন ক্লায়েন্ট আমাকে সবকিছু দিয়ে দিছিল উনারই ডিজাইন করা, ওইটারে জাস্ট আমি হচ্ছে রিক্রিয়েট করে দিছি যাতে করে উনি এটা এডিট করতে পারে। এন্ড এইখানের মধ্যে যে ফোল্ডেড লেফট, ফোল্ডেড রাইট, ফ্রন্ট, আচ্ছা ফোল্ডেড পিডিএফ এটা মনে হয়, দেখি এটার কি অবস্থা। আচ্ছা এটা ওপেন হবে না, ডাউনলোড দিয়ে নিই। কয় এমবি, ও বাবা একটা পিডিএফ বলে 257 MB, মেরে ফেলেছি। আচ্ছা এটার কাহিনী কি, আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের লোগো এন্ড এটা লোগো ডিজাইন। এখন ক্লায়েন্টের হচ্ছে দুইটা কনসেপ্ট লাগবে, ক্লায়েন্টকে আমি ফাইনালি হচ্ছে দুইটা কনসেপ্ট দিয়ে দিছি। ক্লায়েন্ট না আর কি, আমরা ক্লায়েন্ট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলোকে নিয়ে মনে করি ওরা অনেক চুজি হয়, অনেক কিছু চিন্তা করে। অ্যাকচুয়ালি ভাই টোটালি রং কনসেপ্ট, তারা কোনো চুজি না, তারা হচ্ছে খুবই একদম সিম্পল জিনিস চায় এবং তাদের কনসেপ্টটাও মোটামুটি ক্লিয়ার থাকে। যেমন এইটা একটা তার কনসেপ্ট ছিল, আর একটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট দিব বলছেন তাই দুইটা কনসেপ্ট দিছি। এছাড়া তার উপরে আরো কিছু ডিজাইন দিছি সেগুলো তার পছন্দ হয় নাই। যেমন এইটা একটা, সে সার্কেলের মধ্যে লোগো চাইছে and তার একটা কিছু রিকোয়ারমেন্ট ছিল মেবি, এই যে এটা একটা তারে দিছি, তার পছন্দ হয় নাই। পছন্দ না হইলে সমস্যা নেই, তারে আমরা আবার মাল্টিপল টাইম দিব। তো এরকমই আর কি অনেকগুলো কনসেপ্ট আসে। বাই দ্য ওয়ে এটা আমার বিজনেস কার্ডের ইয়া ছিল। তারপরে এইটা, এটা হচ্ছে ফাইবারের ক্লায়েন্টের লোগো, এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে আইকন বা ফ্যাব আইকন বলি আমরা। আর এইটা হচ্ছে মেইন লোগো, অ্যাকচুয়াল লোগো হচ্ছে এইটা কমপ্লিট লোগো। এটা কাস্টমাইজ ফন্ট, এই ফন্ট এরকম ছিল না, এখানে সম্পূর্ণ কিছু একদম ফুলফিল ভাবেই ছিল, এটারে হচ্ছে আমি কাইটা কুইটা এই শেপে আনছি আর কি। তো ফন্টও ম্যাচ করলো না, কোনো কপিরাইটের ঝামেলা নাই, কোনো কিছুই নেই, বুঝতে পারছেন। আমি আপনার কাজ করতে গেছিলাম, এটা কোন ফন্ট, কোন ফন্ট এটা? এটা কাস্টমাইজড, ফুললি কাস্টমাইজড। কাস্টমাইজ কাজ করা লাগে, কিছু করার নাই। এই গেল আর কি
ফাইবার অ্যাকাউন্ট তো আপনাদের চলে আসবে, আপনাদের হচ্ছে ফটোশপের খুব সম্ভবত বিজনেস কার্ড পর্যন্ত হয়েছে, তাই তো? এই যে দেখতেছি আমি বিজনেস কার্ড পর্যন্ত হয়েছে, এরপর আর ফটোশপের তেমন কোনো ক্লাস হয়নি। একটা ক্লাস তো গেল হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে, একটা ক্লাস গেল হচ্ছে আমরা মোটামুটি বিজনেস কার্ড বা ওভারঅল সবকিছু রিভিউ নিয়ে গেল, তাই তো? আমি একটু কষ্ট করে যদি ইয়াটা বের করি, দাঁড়ান, কি জানো, উম, আমাদের ইয়াটা বের করতে হবে, তো আমাদের যে ক্লাসের যে মডিউলটা, এটা হচ্ছে একটু ডেস্কটপে নিয়ে নিই। আচ্ছা, বিজনেস কার্ডের পরে আমাদের তাহলে কি থাকে? বিজনেস কার্ডের পরে আমাদের হচ্ছে বুক কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিংটা আমি স্কিপ করে গেছি, তাই তো? আচ্ছা, ওটা পরে দেখবো না, সমস্যা নেই। আমাদের কিন্তু প্রায় ক্লাস কিন্তু শেষের দিকে, আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন এন্ড বুক কভার ডিজাইনটা থাকে। এন্ড আমরা চাইলে হচ্ছে দুইটা একসাথেই করে দিতে পারি, নর্মালি দুইটা একসাথেই করতে পারি, কারণ বুক কভার যে ডিজাইনটা, এইটা অতটা ম্যান্ডেটরি না ফটোশপের মধ্যে। আমরা মূলত এই জিনিসটা করি কি, আমরা ইলাস্ট্রেটরে এই কাজটা করি, কারণ এটা ফ্লায়ার, ব্যানার এইসবের সাথে খুব সিমিলার। যদি ফটোশপে সিম্পল ধারণা দেই নর্মালি, তো আমরা ফটোশপ ওপেন করতেছি, এদিক দিয়ে আমরা একটু একটা জিনিস সার্চ করি নিই, আর এদিক দিয়ে আমি ট্যাব কমাই, নাহলে দেখা যাবে যে আবার পিসি আমার হ্যাং ট্যাং করে বসে আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ধরেন বুক কভার, বুক কভার ডিজাইন সাইজ। আচ্ছা, এরকম ভাবে সার্চ দেওয়ার পর আপনি যদি হচ্ছে জাস্ট ইমেজে যান, ইমেজে গেলে মাল্টিপল সাইজ আসতেছে, সো আপনি এখানে দেখেন, ওপেন করেন, এখানে দেখেন কি বলছে। এটা হচ্ছে 6 ইঞ্চ, এটা হচ্ছে 9 ইঞ্চ, লম্বায় 9 ইঞ্চ। এই স্পিনের ইয়াটা কত? স্পিন হচ্ছে 0.77 বা 0.8 আমরা ধরতে পারি স্পিনের সাইজ। স্পিন হচ্ছে যেই জায়গাটা, বইয়ের কাগজটা যেখানে মিডলের পার্টটা যেখানে থাকে সেটা। আর এইটার মধ্যেও ব্লিড এরিয়া সেম সেম 0.25 থাকবে। এখন আমরা হচ্ছে ফটোশপে যাই, আমরা হচ্ছে ইয়া নেই, আমাদের সাইজটা কি ছিল? আমাদের সাইজটা ছিল হাইটে হবে 9 ইঞ্চি, আর পাশে হবে কত? পাশে হবে 6 × 12, 12.8 ইঞ্চি। যেহেতু 0.77, সো আমরা 12.8 নিতে পারি, সামান্য বড় নিতে পারি, ঠিক আছে? সো নর্মালি আমরা হচ্ছে ফটোশপে যাই, ফাইল থেকে নিউয়ে যাই, নিউয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি নিব? ইঞ্চিতে নিব। আমাদের উইথ হচ্ছে হলো 12.8, আর হাইট হচ্ছে কত? 9, তাই তো? 9 ইঞ্চি। দেন রেজুলেশন, এটা কি উইঠা সাল্লাম আবু জানে, আমরা কালার মোড নিব হচ্ছে মাস্ট বি সিএমওয়াই এন্ড রেজুলেশন হবে 300, ওকে? বাকি সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। দেন হচ্ছে ক্রিয়েটে দিব। সো আমাদের ডকুমেন্টের একটা সাইজ নেওয়া ডান। এবার আমরা হচ্ছে শেপ টুল দেখছিলাম না, শেপ টুল দিয়ে আমরা হচ্ছে নর্মালি একটা শেপ নিতে পারি। এখানে আমরা উইথ এবং হাইটটা চেঞ্জ করে দিব, কিন্তু উইথ এবং হাইটটা চেঞ্জ করবো এখানে লেখা নাই। সো আমরা উইথ দিতে পারি 6 ইঞ্চ লিখে দেই, আর এখানে হাইট লিখে দেই হচ্ছে হলো গিয়ে কত? 9 ইঞ্চ। 9 ইঞ্চ IN, যেহেতু পিক্সেলে ছিল সো আমাদের ইয়া করতে হবে, ওকে? আমরা ওকে দেই, এটা আমাদের গেল, এটা আমাদের একটা ইয়া আসলো, তাই না? এবার আমরা অ্যালাইন প্যানেল থেকে এটাকে হচ্ছে ক্যানভাসে নিয়ে গিয়ে আমরা অ্যালাইন করে দিই, গুড। এন্ড আমরা আবারও শেপ টুল থেকে আরেকটা শেপ নেই, এখানের মধ্যে আমরা নিব কত? 0.8, আর হাইট নিব কত? সেম সেম 9 ইঞ্চ, ওকে? আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল অল দিয়ে 9 ইঞ্চ, 0.8 ইঞ্চ, ওকে? জাস্ট ওকে দিব। দেন আমরা এটাকে কি করব? আমরা হচ্ছে এই পার্টটাকে মুভ টুলে গিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। এন্ড বুঝার সুবিধার্থে আমরা চাইলে এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের কালারটা এখান থেকে ধর অন্য একটা কালার দিয়ে দিই আপাতত, বুঝার স্বার্থে। এন্ড আমাদের আরেকটা নিতে হবে না, আমরা জাস্ট অল্টার প্রেস করে ধরে এটাকে জাস্ট একটা কপি করে নিয়ে নেই। দেন আমাদের বুক কভারের যে মেইন ডিজাইনের যে সাইজটা, এইটা চলে আসছে, ওকে? এবার কথা আছে, আমাদের যে ক্যানভাস সাইজটা, যে এই ক্যানভাস সাইজটাকে আমাদের ব্লিড নিতে হবে না, আর এর জন্য আমরা কন্ট্রোল R দিয়ে রুলার নিয়ে নিব আগে। আমরা হচ্ছে এখান থেকে রুলার গাইড গুলো টাইনা নেই,
ঠিক আছে, আমরা রুলার গাইড গুলো টাইনা নেই। দেন হচ্ছে এটা সিলেক্ট করে ধরে আমরা হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে আমরা নিব কি ইঞ্চ, আমরা বাড়াবো কত 0.125, সরি 0.25, 125 নিচের হচ্ছে রুলারটা একটু বাদ গেছে, নিচেরটা, কোনটা, নিচেরটা, রিলেটিভ, না রুলার রুলার। ও রুলারটা আচ্ছা ঠিক করে নিবো দাঁড়াও। এটা তাহলে ক্যান্সেল দিতে হবে, রুলারটা আগে দিয়ে নেই। ওকে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে নিব হচ্ছে আমরা ইঞ্চেস, রিলেটিভটা অন করে দিব 0.25, আর নিচে হচ্ছে 0.25। দেন জাস্ট ওকে, আমাদের সাইজটা ছোট বড় হইলো। আমরা রুলারটা নিয়ে নেই, কি ব্যাপার। आप जा जाओ। আচ্ছা মাইকটা অফ করে দেন একটু। ওকে, এন্ড আমরা আবার যেটা নিব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, রিলেটিভ অন আছে -50, সরি 0.50, ও সরি আমি বারবার ইঞ্চি নিতে ইয়া করতে ভুলে যাই, -0.50, এন্ড হাইটটা হবে -0.50। ওকে, আচ্ছা 0.50 বলতে 0, হ্যাঁ 50ই তো, একই তো কথা। ওকে দিই, প্রসিড দিলাম, ছোট হয়ে গেল। আমরা এগুলোকে আই অফ করে দিই, না হলে হচ্ছে আমরা নিচের লেয়ারটা দেখতে পাবো না। এখানে একটা একটা বিষয় আছে যে আমরা যে হচ্ছে এই যে সেফটি মার্জিন নিলাম, সেফটি মার্জিন নিছি ভালো কথা, কিন্তু এখানের মধ্যে সেফটি মার্জিনের একটু ঝামেলাও আছে। আমি আগে ইয়া করে নিই, ইমেজ থেকে ক্যানভাস সাইজ প্লাস করে দিয়ে হচ্ছে 0.50, দূর, এটা বারবার ইঞ্চিতে নিতে মনে থাকে না, 0.50, জাস্ট ওকে, এন্ড অল কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিয়ে দিই, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেল। আর এইখানে তো আমাদের হচ্ছে ইয়া আছেই, তাই না? এখন এইখানেও কিছু ঝামেলা আছে, লাইক আমাদের হচ্ছে এইখান থেকে এই যে ইয়াগুলো আছে না, ধরেন এটা অফ করে দেই, এটা অফ করে দেই, জুম করে আমাদের হচ্ছে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। হইছে অ্যাডজাস্ট না, বুঝার স্বার্থে। আচ্ছা জুম করে নিলাম, দেন হচ্ছে এটা আয়ন করি, আমরা এখান থেকে রুলার নিয়ে এইটার সাথে দিয়ে দিই। পসিবল এমনিতে দেখতে না পেলে জুম করে দেখে নিবেন নর্মালি। সো আমাদের মোটামুটি রুলার গাইড টাইড নেওয়া শেষ। এবার বিষয় হচ্ছে আমাদের নিতে হবে কি, আমাদের ইন্টারনাল সেফটি মার্জিন নিতে হবে, তাই তো? সো আমরা হচ্ছে এইটার একটা নিউ লেয়ার নেই জাস্ট বুঝার স্বার্থে। দেন আমরা উপরে যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মকে হচ্ছে আমরা উইডটা কমাই হচ্ছে মাইনাস, আচ্ছা মাইকটা অফ করে দেন, কার মাইকটা অন আছে? -0. আচ্ছা সরি, এইটার থেকে হচ্ছে এটাতে তো ইয়া নেওয়া সম্ভব না, এটা তো ডকুমেন্ট ইয়াতে আছে। ঝামেলা লেগে গেল। আচ্ছা সমস্যা নেই, এখানে তো আমরা সেফটি নিয়েই রাখছি, প্যারা নাই, মিডলেরটা আমরা মিডল লাইন করে দিলেই হবে। এটা ইলাস্ট্রেটর দিয়ে করলে জিনিসটা আরেকটু ইজি হইতো আর কি, ইলাস্ট্রেটর দিয়ে করাটা খুব সুবিধারও হয়। আচ্ছা শুভ ভাই, চ্যাট বক্সে বিজনেস কার্ড ডিজাইন দিচ্ছেন কেন? ভাই এটা ক্লাসে পরে বলবো, ক্লাসটা করতে হয়। হুট করে যদি কোনো ইয়া হয়ে যায় তখন দেখা যাবে হচ্ছে আপনার ইয়া কি বলে এটারে, আপনার মেসেজ টেসেজ আবার দিতে হবে, তো এর থেকে ভালো যখন দিবেন তখন দিয়েন, এখন দিয়ে লাভ কি? কারণ আমি ভাবলাম কে না কি মেসেজ দিতে, কেউ হয়তো বুঝে নাই। ঠিক আছে, না, আপলোড হইতে হইতে হয়তো আপনি ক্লাস শুরু করে দিচ্ছেন। এত লেট, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আমাদের এখানে কিন্তু তিনটা শেপ নেওয়া আছে, আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই, যেটা আমরা নিউ লেয়ার নিছিলাম। আমাদের তিনটা শেপ আছে, যেমন এটা হচ্ছে মিডলের পার্টটা, আমরা লিখে দিতে পারি, এটার নাম যেন কি ছিল, স্পিন,
SPINE স্পিন। দেন হচ্ছে আমরা এখানে দিব ফ্রন্ট। ফাইন। স্পাইন স্পিন। কেন নামগুলো দিব ভাই? এখানে নামগুলো রিনেম করে দিব, কারণ ও হচ্ছে রিনেম করে না দিলে আপনি বুঝবেন কিভাবে। এখানে অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে এখানে, ধরেন আপনার বোঝার দরকার নেই, আপনি যখন ক্লায়েন্টকে দিবেন ক্লায়েন্টের তো বুঝতে হবে, তাই না? সো ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে লিখে দিব। ওকে, এইবার আমরা কোনো একটা ধরেন ডিজাইন যদি নিয়ে আসতে চাই বা কোনো একটা ইমেজ যদি আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটু ক্রোমে যাই। ক্রোমে গিয়ে ধরেন নিজে যাই। উম, আচ্ছা, গুড, ভেরি গুড, সুন্দর একটা ছবি পেয়েছি। এটা আমরা ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, সেভ। এই ছবিটা তো ভাই তুলা, তাই না? এটা তো আর কোনো ফটোশপ দিয়ে এডিট টেডিট করা না। না না, এটা ক্যাপচার করা। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে হাইওয়ে, হাইওয়ে এই যে নিই। একটু সুন্দর একটা হাইওয়ে বা হচ্ছে ফরেস্ট হাইওয়ে দিই। ওই ইমেজটা দিয়ে হচ্ছে মোটামুটি লাগেনি, ভালো লাগেনি। আচ্ছা, ধরুন যে কোনো একটা ইমেজ নেই, তো ভাবার কিছু নেই। তাহলে আমি ইমেজটাই ডাউনলোড করি, সেভ ইমেজেস। কি হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? ক্লাস বাদ দিয়ে চ্যাটিং চলতেছে, কাহিনী কি? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ছবিটা আনলাম, আমরা ফাইল থেকে যাব হচ্ছে কোথায়, প্লেসে। ওই গেল প্লেস, 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 প্লেস ইমবেডেড। প্লেস ইমবেডেড থেকে আমরা ডাউনলোডে গিয়ে আমরা ওই ইমেজটা নিয়ে আসবো। এটা নিয়ে আসি, নর্মাল বিষয়। প্লেস হলো না কেন? আচ্ছা, হইতেছে, ফটোশপ মামা হ্যাং করছে। ফটোশপের ভাই এটা বৈশিষ্ট্য। আমি মাঝে মধ্যে বলি, ফটোশপে যদি আমি 1 TB র্যামও দিই তাও এ হ্যাং করবে। ফটোশপের কাজই এটা, হ্যাং করা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, এই ছবিটা মনে হয় না এখানের মধ্যে প্রপার ভাবে অ্যাডজাস্ট হবে, কারণ দেখতে ভালো লাগবে না। এর থেকে বেটার এটা ডিলিট করে দিয়ে আমি আগে যেটা আনছিলাম সেটাই নিয়ে আসি। ফাইল, প্লেস ইমবেডেড, গুড, এটাই ভালো হবে। আচ্ছা, এখানের মধ্যে একটা কথা আছে, লাইক আমাদের যেমন হচ্ছে এখানের মধ্যে ইমেজটা কিন্তু আমরা যেভাবে বসাইছি, যদি এখানে বসাই আমাদের উপরের পার্টটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তাই না? আমাদের ছবিটা ভালো আসবে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, ফাইল থেকে আমরা ফার্স্ট ওপেনে যাব। এই জন্য ফটোশপ ইলাস্ট্রেটর মিক্স করে কাজ করতে হয়। সাপোজ ধরেন আপনি কাজটা ইলাস্ট্রেটরেই করতেছেন, তখন আপনার ছবি একটু রিটাচ করতে হইতেই পারে। তখন আমরা কি করবো, আমরা জাস্ট ক্রপ করব, ক্রপে গিয়ে এটাকে উপর দিকে একটু লং করে দিব। করলাম, উপর থেকে কন্টেন্ট আওয়ার দিব, এটা আপনাদেরকে দেখানো হয়েছে। জাস্ট রাইট ক্লিক করে একটু ওয়েট করব, আমাদের ইমেজটা হয়ে গেছে, তাই তো? এখন আমরা এখান থেকে হিলিং টুল দিয়ে ব্রাশটা বড় করে নেই। আমরা জাস্ট এখানে একটু রিক্রিয়েট করে দিতে পারি, যাতে করে মনে না হয় যে হচ্ছে এটা এআই জেনারেটেড বা হচ্ছে ফটোশপ নিজের থেকে বানায় দিছে। এন্ড এখানে একটা কাজ করতে পারি, হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা এখানে কিছু ড্র করে দিতে পারি। না, ক্লোন স্ট্যাম্প নেই, ক্লোন স্ট্যাম্প নিয়ে ব্রাশটা বড় করি। গুড, এন্ড অল্টার প্রেস করে এখান থেকে আমরা হচ্ছে একটু রিটাচ করে দিতে পারি। এখানে প্রেস করি। আচ্ছা, এখানে কথা আছে। এই কাজগুলো কি ইলাস্ট্রেটরে করা সহজ? অ্যাকচুয়ালি ডিজাইন, ফ্ল্যাট টাইপের ডিজাইন গুলো ইলাস্ট্রেটর করা খুবই ইজি।
কিন্তু বিষয়টা এটাও তো হচ্ছে ভাই, আপনার আবার পেজও তো ভাই ইলাস্ট্রেটর ইজি মনে হয়। সবই ইলাস্ট্রেটর ইজি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার মেইনলি প্রবলেমটা হয়ে যায় হচ্ছে ইয়াতে কি যেন বলে, ফটোশপে যখন আমরা রিটাচ টিটাচ করি তখন হচ্ছে হ্যাঁ ঝামেলা হ্যাঁ। লেগে যায়। টাইম, আচ্ছা ইয়ারটা অপশনটা আমার আসতেছে না কেন? ক্লোন স্ট্যাম্প, এটা তো ব্রাশের ক্লোন স্ট্যাম্পের, এই যে আসছে এতক্ষণ, কি একটা অবস্থা। এটা দিব, এখান থেকে সিলেক্ট করব, দেন আমরা হচ্ছে এখান থেকে যতটুক নেওয়া আমরা এখান থেকে রিক্রিয়েট করতে পারি। মিক্স হয়ে গেল না সুন্দর? ছবিটা বোঝার উপায় নেই যে হচ্ছে আমরা এখান থেকে কাহিনী করেছি। সরি, এটা বাদ দেই। ফটোশপ তো তাহলে ভাই পুরো ধোকাদায়ক সফটওয়্যার, একটা ছবিটা পুরো চেঞ্জ করে দেয়, মানুষের সামনে অন্যরকম দেখায়। হ্যাঁ, একটু এরকমই। বোকা বানায় আচ্ছা মানুষকে। ছবিটা এখন কিন্তু তো ছবিটা আমাদের ইউজের জন্য পারফেক্ট, এন্ড কোনো কোনো জায়গায় বোঝার উপায় নাই যে হচ্ছে এখানের মধ্যে আমরা এটা রিটাচ করেছি, আপনারা ছাড়া, আপনারা যদি না বলেন। আপনারা বললেন না কিন্তু, ঠিক আছে? আপনারা বললেন না, তাইলেই হবে। গুড, পারফেক্ট। এবার হচ্ছে আমরা ফাইল থেকে এক্সপোর্টও দিতে পারি বা ছবিটাকে নিয়েও আসতে পারি। এক্সপোর্ট অ্যাজ, ছবির সাইজটা জানি না, দেখি ছবির সাইজটা যা আছে আমি এটাকে আপস্কেল করে দিব হচ্ছে 150-তে। আপস্কেল করে দিই, এক্সপোর্ট। দেন কোথায় হয়েছে? ডাউনলোডসে। ডাউনলোডসে না দিয়ে আমি ডেস্কটপে দিই, ডেস্কটপে দিয়ে সেভ দিয়ে দিই। তো এখানে যাব, আমাদের আগের ছবিটার কোনো দরকার নাই, ডিলেট। আমরা ফাইল থেকে ফাইল 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 থেকে প্লেস ইমবেডেড থেকে আমরা ডেস্কটপে যাব এন্ড ওই ছবিটা নিয়ে আসবো। গুড। এইবার আমরা জুম করলেও আমাদের ছবিটা আমরা পারফেক্ট ভাবে ইউজ করতে পারবো। ওকে, এটা গেল অপশন। এন্ড এখানে আরেকটা কাজ করা যাইতো, যেটা হচ্ছে আমরা করি নাই, সেটা হচ্ছে যে আমরা ধরেন প্রোপ টুলে গিয়ে আমরা হচ্ছে এই যে পাশের থেকে যদি বাড়ায় দিতাম, পাশে থেকে এতটুকু বাড়ায় দিই, কন্টেন্ট আওয়ার দেওয়া আছে, রাইট ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের ইমেজটা দেখি কতটুকু কি রিক্রিয়েট হয়। ওরে বাবা রে! আচ্ছা, সমস্যা নেই, এখানে আমাদের ইমেজে আরো কাজ করতে হবে। ফটোশপ মানে ইমেজ, ইমেজ ছাড়া কোনো গতি নেই। আমরা আবার ক্লোন স্ট্যাম্প টুলে যাই, ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে ব্রাশটা একটু বড় করে নিই। এত খাটাখাটনি, অল্টার প্রেস করে জাস্ট এখানে একটা ইয়া এরিয়া নেই, ব্রাশটা বেশি বড় হয়ে গেছে। ওর বন্ধু এসে বসে সাথে। এখানে এখানে একটু কারেকশন করে নেই, সমস্যা নাই। বাকিটা হচ্ছে আমরা ইয়া করে নিব না, ঠিকঠাক করে নিব, সমস্যা নেই। আমাদের উপরের পার্টটা হচ্ছে মেইনলি ম্যাচ করাইতে হবে, বুঝছেন? উম, দাঁড়ান। আমরা একটু ভাই সফট এইসব হ্যান্ডে, ইমেজ তো ক্লায়েন্ট প্রোভাইড করবে না, যে বুক কভারের জন্য? হ্যাঁ এটা তো মাস্ট বি প্রোভাইড করবেই, এটা তো মাস্ট বি, সে দিয়ে দিবে। আচ্ছা এখানে একটা মিস্টেক করে ফেললাম না? আচ্ছা যাই হোক, মিস্টেকের কোনো কাহিনী নাই, সেখানের মধ্যে হচ্ছে আমরা নর্মালি ওই যে কি জানো ছিলাম, আমরা লেসো টুল দিয়ে এই বান্দার একটু সিলেক্ট করে নেই। এই বান্দাকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে চলে যাবো এডিট, এডিট থেকে কন্টেন্ট আর ফিল। ওরে বাবা, ইমেজ তো টোটালি ধ্বংসের পথে। আমরা এগুলোর দরকার নেই, আমাদের হচ্ছে এগুলা ঠিক থাকবে, আমাদের শুধু ওই পার্টটাই দরকার। এগুলো আমরা হচ্ছে সেট করে দিব যাতে করে হচ্ছে কোনো ঝামেলা না করে ফটোশপ। আমাদের যতটুকু দরকার নেই অতটুকু আমরা কন্টেন্ট আর রিমুভ দিয়ে দিব। অ্যাপ্লাই দিয়ে দেখি কি করে, কন্ট্রোল ডি। ছবিটা নষ্ট করে ফেলছে। আরে ভাই, আমিও তার একটা, ব্রাশটা বড় করি, কিন্তু
আমরা ফার্স্টে এখান থেকে কিছু এলিমেন্ট আগে রিমুভ করে নিই, যেই জায়গাগুলো হচ্ছে আমাদের একটু বুঝাইতে সমস্যা হইতে পারে, তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে আগে একটু কারেকশন করে নিই। ভাই নকল সফটওয়্যার বলে এরকম ঝামেলা করে নাকি? না না, সব সফটওয়্যার এরকম। তবে এখানে কথা আছে, ফটোশপে যেটা পেইড ভার্সন সেটাতে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট ইনস্টল করা যায়। যেমন আপনি এডিট থেকে গেলে, সরি ফাইল থেকে গেলে এই যে স্ক্রিপ্ট, এখানে অনেকগুলো স্ক্রিপ্ট থাকে। তো এই স্ক্রিপ্ট গুলো যদি যখন আপনি ইউজ করবেন তখন বিষয়টা অনেক সুন্দর হয় আর খুব শর্টকাটে কাজ করা যায়। এটা হচ্ছে পেইড ভার্সনের সুবিধা আর কি। এখন আমরা তো হচ্ছে ইউজ করি কপি ভার্সন, সো এখানের মধ্যে আমাদের এরকম প্রবলেম গুলো ফেস করা লাগেই। এর সমস্যা নেই, এগুলা আমরা করে করতে হয়। পেইড ভার্সন ভাই যদি একবারে নিয়ে নিত তাহলে ভালো হতো। মাসে মাসে এ- মান্থলি পেইড ভার্সন ওটা তো ভেজাল, একবারে নিয়ে নিত। হ্যাঁ, আরে ভাই এটা যেই একটা বিপদ। মনে করেন যেমন যেমন দেখ, এই যে আমি ক্যাপকাট প্রো নিছিলাম, আমি আপনাদেরকে বলি আমি ক্যাপকাট প্রো নিছি। প্রো নিছিলাম কিসের জন্য? আমার বিজনেসের ভিডিও টিডিও এডিট করতে একটু লাগবে। আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, 1 মাসের জন্য একটা 250 টাকা দিয়ে একটা প্রো নিয়ে নেই, সমস্যা নেই। 250 টাকাই তো। আমি না প্রোটা বন্ধ করতে ভুলে গেছি, আমার কার্ডে ডলার ছিল। আল্লাহর রহমতে কালকে আমার থেকে 1700 টাকা এটা নিয়ে গেছি। আমি পুরো আমি পুরো চুনা খেয়ে গেছি। তুমি ভাই গেমস এর মতো ডাউনলোড করলে একবারে আর লাগবে না। ভাই 1700 টাকা না ডলার নিছে? 1700 টাকা? ও বাবা, ডলার নিলে ভাই আমি এতক্ষণে থাকতাম। ডলার নিলে তো অসুস্থ হয়ে যায়। ডলার নিলে এতক্ষণ আমি হসপিটালে। 1700 ডলার বুঝতেছেন, প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি, 2,30,000 টাকার মতো। 2.5 লাখ টাকা। তখন আমারে পাইতেন হসপিটালে, আপনার আমারে হসপিটালে দেখতে যেতে হইতো। আচ্ছা, আপনাদের এখানের মধ্যে কার বাসা মিরপুরে? এনিওয়ান? আচ্ছা, মনে হয় কারো বাসায় মিরপুরে না, সমস্যা নেই, গুড। আচ্ছা, আমরা এখানে ছবিটা জাস্ট বসাই দিই, এখানে ছবিতে যা কাজ করার করলাম। আমরা এটাকে নিচে নিয়ে আসি, প্রথমে এটা রাখি, এটাকে হচ্ছে একটা লেয়ার কপি করি, এটাকে আরেকটা লেয়ার কপি করি। কেন কপি করলাম এখন সেটা বুঝবেন। নর্মালি আমরা এটার মধ্যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। এখন এটা অফ করলেও দেখবেন যে এগুলো অফ করে দেই। দেখেন, এটার মধ্যে ক্লিপিং মাস্ক করছি। আমি ইমেজ কয়টা কপি করছি? 3টা। ঠিক আছে, স্পাইনের উপরে উপরে একটা দেই, এটাকে রাইট ক্লিক করে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেই। স্পাইনের উপরে চলে আসলো, এর নিচে এটাকে নিয়ে যাই। ও সরি, নিচে ব্যাক সাইডে নিয়ে যাই, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিই। এখন এই যে ক্লিপিং মাস্ক করলাম না, এখানে বিষয়টা হচ্ছে দেখেন, ক্লিপিং মাস্ক করার রিজনটা কি। আমি যখন হচ্ছে এটা আই অফ করে দিব, স্পিনের ইমেজটা কিন্তু ইয়ে হইতেছে। আর কি আমার কথা হচ্ছে, বুক কভার যে 3টা পার্ট, এই 3টা পার্টের মধ্যে আমি সেম ইমেজ 3বার কপি করে ক্লিপিং মাস্ক করে দিছি। বুঝতে পারছেন? কারো কোনো এই জায়গার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, বুঝতে পার আপনি ব্লিড এরিয়ার জন্য তো কিছু করেন নাই। ব্লিড এরিয়ার দরকার নেই ভাইয়া, কারণ ব্লিড এরিয়াটা যখন আপনার সাদা থাকবে, ব্লিড এরিয়া এমনি তো আপনার অন্য একটা কালার করে দিতে হয়। সো ব্লিড এরিয়াতে লেয়ার আছে, লেয়ারে আমি সাদা কালার তো অলরেডি দিয়েই রাখছি, এটা পরবর্তীতে অন্য একটা কালার দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, বুঝছি। ব্লিড এরিয়া সবার লাস্টে, ব্লিড এরিয়াটা সবার আগে না, ব্লিড এরিয়ার কাজটা করতে হয় সবার লাস্টে। যদি আপনি শেপ দিয়েও ব্লিড এরিয়া যদি সেট করে দিতে চান সেটা সবার লাস্টে। তবে আমাকে আগে বলেন যে আমি যে 3টা ইমেজ কপি করলাম এন্ড কপি করে আহ, প্রত্যেকটা পার্টের উপরে রেখে আমি যেটা ক্লিপিং মার্কস করে দিয়েছি, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। ভাইয়া এটা এইটা কি আপনার ওই যে ইমেজের লেয়ারটা কপি করছেন 3বার? হ্যাঁ, ইমেজটাকে কপি করছি 3বার। লেয়ার কপি আচ্ছা। করলে তো ইমেজ কপি হয়ে যাবে মেবি। না, ইমেজটা তো আলাদা লেয়ারেই আছে, ওইটা আবার লেয়ার নামে তো আসবে না। এখানে লেয়ার 1 আসছে কারণ আমি এখান থেকে ইমেজটাকে টেনে ধরে নিয়ে আসছি দেখে, না হলে ওইটা ইমেজের নামটা আসতো। ক্লিপিং মাস্ক কি ভাইয়া ইয়ার সাথে শেপের সাথে করছেন? হ্যাঁ, লেয়ার শেপের সাথে করছি, কপি করছেন 3বার? ইমেজটা এটার একটা কপি শর্ত করছি থাকে না 3বার। ভাইয়া? ক্লিপিং মাস্ক কিসের তো সাথে? সবগুলোতে হয় না, যেমন এই কম্পাউন্ড প্যাথ লাগে নাকি একটা এরকম। না না, এটা কম্পাউন্ড পাথ লাগে হচ্ছে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যখন আমরা অনেকগুলো শেপ টেপ করে রাখি, মনে করেন এইখানে একটা শেপ আছে, এই মাথায় একটা শেপ আছে, দাঁড়ান, এইখানে একটা সার্কেল শেপ, এখানে একটা সার্কেল শেপ। এখন আপনি চাচ্ছেন যে একটা ইমেজকে 2টা সার্কেলের মধ্যে দেখাইতে, তখন আপনি যখন ক্লিপিং মার্কস করতে যাবেন তখন কিন্তু ক্লিপিং মার্কস হবে একটাতে।
ওইটা গ্যাপ হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই দুইটাকে কম্পাউন্ড পাথ করে নেবেন, তখন ওই একটা ইমেজ দুইটা ইমেজের মধ্যে, দুইটা শেপের মধ্যেই বা দুইটা সার্কেলের মধ্যে ক্লিপিং মার্কস হবে। আপনাদের ইলাস্ট্রেটরের সময় এটা বলে দিব, সমস্যা নেই। এটা আচ্ছা ইলাস্ট্রেটরে আচ্ছা আছে, এটা ফটোশপে নাই। ঠিক আছে ভাই, ফটোশপে নাই দেখেই ভেজাল ফটো। ইলাস্ট্রেটরে তো সেইভাবে কাজ করা যায়, কিন্তু জি ভাই ফটোশপে ক্লিপার দরকার আছে, ফটোশপের প্রয়োজন আছে। যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা হাবিজাবি কিছু ডিজাইনের কাজ করেন, তাদের জন্য এটা মাস্ট বি দরকার। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে, আমরা হচ্ছে এই যে ব্যাক সাইড যেটা, সেটাকে একটা লেয়ার নিয়ে নেই, এন্ড এটাকে হচ্ছে এটার ইমেজের উপরে দিয়ে দিই। এই যে ইমেজের উপরে দিলাম, কেন দিলাম? ইমেজের উপরে দেওয়ার রিজন, আচ্ছা এটার ক্লিপিং মাস্কটা ছুটে গেছে, এটা ক্লিপিং মাস্কটা আবার করে দিই। এন্ড এটার ব্যাক সাইডটাকে আমি জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে দেখি, মাল্টিপ্লাই যদি না হয় কালার বার্ন, নোপ, সফট লাইট, স্ক্রিন, ডজ, ওভারলাইট, হার্ড লাইট, সফট লাইট, এক্সপ্লোশন, স্যাচুরেশন, কালার। আচ্ছা, এটা যদি এইভাবে না হয়, জাস্ট নর্মালি মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটিটা কমায় দেন। অপাসিটিটা সাপোজ আমি হচ্ছে ধরেন 50% করে দিই, 50%। আর এই লেয়ারটা, আচ্ছা এটা তো আছে, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে এটা এটার মধ্যে থাকলো। সেম এস ফন্ট সাইজটাকেও ধরেন, এটাকে উপরে নেন, উপরে নিয়ে হচ্ছে এটা করে দেন 50%, এন্ড এটা করে দেন হচ্ছে মাল্টিপ্লাই, দেন এটাকে ক্লিক করে ক্লিপিং মাস্ক, দেন এটাকেও ক্লিক করে কি ক্লিপিং মাস্ক। আচ্ছা, দুইটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের স্পাইন স্পাইন এরিয়া, এটাকে আমরা উপরে দেই, উপরে দিয়ে এটাকেও আমরা হচ্ছে কালারটা দিয়ে দিব কি ব্ল্যাক। ও দাঁড়ান, এটাকে আগে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে নি। এটা ক্রিয়েট কিসের মধ্যে ক্লিপিং মাস্ক হলো? ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এবার এইটাকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দেই। ও বাই দ্য ওয়ে, স্ট্রোকটা অফ হবে, কালারটা আমরা ব্ল্যাক করে দিই। সরি, কালারটা আমরা ব্ল্যাক করে দেই, এন্ড এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে দেন আমরা এখানের মধ্যে করে দেবো 50%। আমাদের এটা একটু ডার্ক হয়ে গেল না? আমরা চাইলে এটা সম্পূর্ণটা একসাথেও করতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা লেয়ারে এই কারণে করলাম, আলাদা আলাদা ভাবে, যাতে করে হচ্ছে আমাদের কোনো কিছু যদি এডিট করা লাগে বা কোনো যদি ইয়া করা লাগে, সেজন্য যাতে আমরা ইজিলি করতে পারি। আচ্ছা, এখানের মধ্যে অনেকগুলো লেয়ার প্যানেল হয়ে গেছে না? একটু ঘুষায় ফেলি আমরা জিনিসটাকে। এই যে এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে দেন, এটা আমাদের কি ছিল? ফ্রন্ট, সরি, এটা হচ্ছে ব্যাক। ব্যাক, ব্যাক নাম দিয়ে দেই গ্রুপটার, এই যে এটা ব্যাক সাইড। দেন আবার ফ্রন্ট, আর উপরে শিফট প্রেস করে তিনটা লেয়ারকে একসাথে ক্লিক ধরি, অথবা কন্ট্রোল প্রেস করেও আমরা একটা একটা করে ধরতে পারি। জাস্ট এরপরে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এটার নাম দিয়ে দিব হচ্ছে ফ্রন্ট। দেন আবার সেম, কন্ট্রোল জি। আচ্ছা, এটা গেল। বুঝলাম না, আমার ফোনে বাজতেছে কেন? যজ্ঞা, বাজতে বাজুক, চার নামে যাক। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ইমেজ নিয়ে কাজ শেষ। এবার আমাদের যা কাহিনী সব টেক্সটে, টেক্সট। সো টেক্সটে যাওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট ইয়া করব, একটা টাইপ টুলে গেলাম, নিউ একটা লেয়ার নিতে পারি। লেয়ার নিলেও লাভ নাই, ক্লিক করার সাথে সাথে ওইটাই টাইপ টুল হয়ে যাবে, টাইপের লেয়ার হয়ে যাবে। সো এইখানের মধ্যে আমরা লাইফ দেই, একটা জাস্ট কন্ট্রোল টি, বড় করলাম, ছোট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কাছে আজকে ফন্টের কালেকশন খুবই বাজে, আমার পিসিতে আজকে ফন্ট নাই। উম, এটা নিতে পারি, ইম্প্যাক্ট, এটা খুব সুন্দর ফন্ট। আমরা হচ্ছে জেমনির কাছে গিয়ে একটা ফন্টে বুক ডিজাইনের নাম সাজেস্ট নিয়ে আসি। ডিজাইন, বুক কভার ডিজাইন, আমার নাম টাম সব দিয়ে দিব।
সে নাম থেকে শুরু করে। আচ্ছা, যাক সমস্যা নেই, আমরা লাইফটা পাইছি তো, আমরা লাইফ নাম দিয়েই করি। আমি ভাইয়া দেখেন একটা সাজেস্ট করছি দেখ। আচ্ছা, সমস্যা নাই, এটাই আমরা ইউজ করতে পারি। থ্যাংক ইউ। বাট এখানে কথা আছে, আমরা এটাকে হচ্ছে একটা নিউ লেয়ার নেই। কি হইলো, এত বড় হইলো কেন? আচ্ছা, হইছে, কন্ট্রোল ভি দেই, এটা কেটে দেই, আমরা এটাকে নিচে নিয়ে আসি। এটা এখন অনেক বড় হয়ে গেল না? এটাকে আমরা হচ্ছে ফন্ট সাইজটা ছোট করে দিই। ওরে বাবা রে, ফটোশপ কি হ্যাং করে! সমস্যা নেই, তোমাকে আমি হচ্ছে 200 টেরাবাইট র্যাম দিব ইনশাল্লাহ একদিন, যদি আমার আমাকে যদি মাদারবোর্ড লাগানোর পারমিশন দেয় আর কি, তাহলে, নাইলে না। 51 অনেক বড়। আম- আরে আরে আরে, বলছে 45 দিছি তাও হয় না, 41। এ বাবু, আচ্ছা, জুম করে নেই, এন্ড আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে দিই, 30 মেবি এনাফ। 30, 30 এনাফ। এন্ড আমরা এটাকে এখানে রাখলাম, এখানের বাকি কাজগুলো আমরা পরে করব, আগে হচ্ছে আমরা এই ফন্টের ঝামেলা শেষ করি। এই দুটাকে ধরি সিলেকশন থেকে, এখান থেকে আমরা আচ্ছা, এটাকে ধরেই নিতে হবে। ওকে, একদম সেন্টারে আছে, এটাও কি সেন্টারে আছে? গুড, সেন্টার আছে। এখন এইটারে আমরা হচ্ছে এটার মাঝখানে স্পেসিংটা বাড়ায় দিই। এই দুইটাকে ধরি সিলেকশনের সাথে, ধর আমরা এখান থেকে হচ্ছে ফার্স্টে সিলেকশন নেই, সিলেকশন নেওয়ার পর আমরা এটাকে অ্যালাইন করে দিই, এন্ড এটার স্পেসিংটা বাড়ায় দিয়ে, হ্যাঁ রে, বারবার এত মিস্টেক করলে হবে? এটা গেল, এটার সাথে ধরে এটার স্পেসিংটা বাড়ায় দিই। ও, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সবগুলো ক্যাপিটাল হাতের, ক্যাপিটাল লেটার করতে হবে। আচ্ছা, যদি এইভাবে না হয় কন্ট্রোল টি নিব, জাস্ট কন্ট্রোল টি। রে ভাই, আচ্ছা, কন্ট্রোল টি নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে জুম করে, রে ভাই ফটোশপ এমন হ্যাং করে এখানে, এনাফ। ফিগমা থেকে, এজন্যই ফটোশপ আর কি, ইউআই ইউএক্স ডিজাইন থেকে ফটোশপ এজন্যই হচ্ছে বাদ দিয়ে দিছে, যে এরা যেই পরিমাণ হ্যাং করে, এই হ্যাং এর কারণে হচ্ছে কাজ করে শান্তি নেই। আচ্ছা, এই টেক্সট গুলোকে ধরে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই হচ্ছে হোয়াইট। হোয়াইট, এখন হোয়াইট দেওয়ার পরে ছবি, ফন্টটা কিন্তু একটু কেমন যেন একটু বেশি গ্লো লাগতেছে। সো এইটারে আমরা হচ্ছে দুইটারে ধরে এটার হোয়াইট কালারটা দেখি কি করা যায়, একটু হালকা একটু অন্য কালার দিয়ে দিই। ওকে, এইবার এটার নিচে হচ্ছে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ড। আচ্ছা, এখন তো আবার আমাদের হচ্ছে এটাকে একটা একটা করে ক্লিক করতে হবে। আমরা জাস্ট ব্লেন্ডিং অপশনে যাব, কোথায় গেলাম, এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেছি, ব্লেন্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডোতে যাব, একটু দেখি ড্রপ শ্যাডো দিলে কি হয়। মাল্টিপ্লাই, ডিস্টেন্সটা বাড়ায় দেই। আচ্ছা, মনে রাখবেন স্প্রেড হচ্ছে 2, সাইজ হচ্ছে কত, সাইজ হচ্ছে 2, 12 2 2, আর এটা হচ্ছে অপাসিটি হচ্ছে 100 করে দিব না, 70 করে দিই, 70। সো এই হিসাবে আমরা হচ্ছে কাজটা করব, আর এটা হচ্ছে আমরা 8 দিয়ে দিই। ওকে, জাস্ট ওকে দিয়ে দিলাম, একটু জুম করি। জুম করলে একটা জিনিস খেয়াল করবেন, এটা নিচে একটা ডার্ক একটা শ্যাডো আছে, এই যে দেখছেন ডার্ক একটা শ্যাডো আছে। তো এটা জাস্ট বোঝানোর জন্য আমরা লাইফটাকে ধরি, রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই, ড্রপ শ্যাডো অপশনে যাব, এখান থেকে হচ্ছে 70 থাকবে, এটা যা আছে তাই, গুড।
সবই ঠিকঠাক আছে, ওকে দিয়ে দিই। ভিজিবল মোটামুটি। এন্ড আমরা যদি হচ্ছে ইনসাইডে যদি ইয়া দিতে চাই, শ্যাডো দিতে চাই, বা এটারে যদি একটু ছড়াইতে চাই, সেই ক্ষেত্রে আচ্ছা না ছড়াই, আমরা হচ্ছে টেক্সচার দিই। টেক্সচার অ্যাড করতে চাইলে এখানের মধ্যে, যদিও এটা গাছের টেক্সচার, ট্রি টেক্সচার এটা, কিন্তু আমরা হচ্ছে এটার মধ্যে চাইলে টেক্সচারটাকে অ্যাড করতে পারি। তো টেক্সচার অ্যাড করে দিই, লেখাটা একটু দেখতে অন্যরকম লাগবে। ওকে, ইনভার্ট, নো, ঠিক আছে, ওকে, এখানে আসলো। দেন এটারে ধরি, রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাই। আমাদের ব্লেন্ডিং অপশনের পরে নিচে হচ্ছে টেক্সচার। টেক্সচারটা যাওয়ার পরে আমাদের যা আছে তাই, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট ওকে দিয়ে দিতে পারি। মানে এখানের মধ্যে কিছু অপশন আছে, আপনি চাইলে হচ্ছে একটু ইনসাইড শ্যাডো বা হচ্ছে একটু আহ ভাসমান ভাসমান ডিজাইন যদি দিতে চান, সেই ক্ষেত্রে এটা দিতে পারেন আর কি। কিন্তু জিনিসটা হচ্ছে, আচ্ছা রেঞ্জটা যদি বাড়ায় দেই, আচ্ছা এটা ঠিক আছে। টেক্সচার টেক্সচার সব দেওয়া শেষ, ওকে দেই। নিচেরটা তো আমি হচ্ছে ইয়া দিয়ে আসি। ওকে, এটার বিষয়টা হচ্ছে যে কর্নারটা দেখেন, এই নিচে না, বিশেষ করে এই নিচের সাইডে যে কর্নারটা আছে, দেখা দূর থেকে দেখলে মনে হবে যেন একটু রাউন্ড শেপ হয়ে গেছে, 3D টাইপের হয়ে গেছে, এরকম টাইপের মনে হবে আর কি। সো এটার জন্যই মেইনলি এই কাজটা করা। সো যা আছে তাই থাকুক। এখন এইখানে আপনি চাইলে নিচে হচ্ছে যে রাইটার আছে তার নাম দিতে পারেন, অথবা টাইপ টুল নাও রাখতে পারেন, সমস্যা নেই। এবার আমরা হচ্ছে টাইপ টুল দিয়ে একটা এরিয়া টেক্সট নিয়ে নিব। এরিয়া টেক্সটটা কিরকম হবে, জাস্ট হচ্ছে একটা এরিয়া নিয়ে নিব, ব্যাক সাইডে যেরকম এরিয়া টেক্সট থাকে আর কি। জাস্ট হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল V, এরকম টাইপের কিছু টেক্সট থাকে। এন্ড আমরা চাইলে এটার প্যারাগ্রাফটা মিডলে করে দিতে পারি, তাই তো। মিডলে করার পর আমরা হচ্ছে এটার ফন্টটা চেঞ্জ করে দিব। আমরা ফন্টটা দিয়ে দিই হচ্ছে এরিয়েল দিয়ে দেই। এরিয়েল, এরিয়েল নাকি ক্যাম ক্যালিবারি দিতে পারি, আচ্ছা ক্যালিবারি দিই, গুড ফন্ট, ক্যালিবারি দিতে পারি। এন্ড ফন্ট সাইজটা আমাদের 12। ওকে, এন্ড আমরা এখানে নিচে আরেকটা এরিয়া টেক্সট নিতে পারি আমরা টাইপ টুল থেকে। যদি আমাদের আরো কিছু লেখার থাকে, সাপোজ আমরা এখানের মধ্যে সেটা লিখতে পারি। ওকে, এই আর কি, এই গেল বিষয়। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে যে ইয়া করতে হবে, আমাদের কি বলে, আমাদের এই মিডলে যে স্পাইনটা আছে, এই স্পিনের মধ্যে আমাদের ইয়া দিতে হবে, নামটা লিখতে হবে। আমরা একটা টেক্সট নেই, কন্ট্রোল V দেই। আচ্ছা কন্ট্রোল V, এখানে একটা ভুল করছি। শুভ ভাইয়া তো হচ্ছে চ্যাটের মধ্যে নামটা দিয়ে রাখছিল, আমরা ওইটারে আবার কপি করে নিয়ে আসছি। কন্ট্রোল C দিব, কন্ট্রোল V দিব, কন্ট্রোল V, এটা গেল। আমরা জাস্ট এটাকে আইড্রপার টুল দিয়ে, আইড্রপার টুল গেল কই? আচ্ছা আইড্রপার টুল যদি না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটার ফন্টটা দিব হচ্ছে কি ইম্প্যাক্ট। আমাদের ফন্টের নাম ছিল ইম্প্যাক্ট, এন্ড এখানে যদি ইয়া থাকে আমরা সেটা 0 করে দিব। কন্ট্রোল T, একটু বড় করে নিব যাতে করে আমরা দেখতে পারি, এন্ড আমরা হচ্ছে এটাকে ঘুরে দিব। আচ্ছা, ঘুরাইছি উল্টা, কন্ট্রোল T। ওকে, আমরা এখন এটাকে সিলেক্ট করে সিলেকশন থেকে ক্যানভাস ইয়া করে আমরা জাস্ট এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। এন্ড আপনি যদি চান যে এখানের মধ্যে আরেকটু স্পেস বাড়তি রাখবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটু স্পেস বাড়া দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এমনি তো হচ্ছে ইম্প্যাক্ট ফন্টের হচ্ছে স্পেসটা একটু কম থাকে, তো সেন্টার করে দেই, ডান। আমাদের বুক কভার ডিজাইন কিন্তু মোটামুটি ডান।
এখন আপনি যদি চান যে এই সবগুলো পার্ট নিয়ে আপনি হচ্ছে ইয়া করে দিবেন, একটা ক্লিপিং মার্কস করে দিবেন, আপনি দিতে পারেন। লাইক আমাদের হচ্ছে ফ্রন্ট সাইড কোনটা আছে, এই যে ফ্রন্টের গ্রুপটা আছে না, এই গ্রুপটাকে আমরা হচ্ছে উপরে নিয়ে যাই, একদম সবার উপরে। সবার উপরে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে, আচ্ছা সবার উপরে নিতে পারবো না, এখানে আমাদের ব্যাপার আছে। এটা এইখানে রাখি। এখানে রাখার পর আমরা হচ্ছে এটাকে গ্রুপের মধ্যে ঢুকা দিতে পারি। দ্য ফলোইং রো, এটাকে আমরা গ্রুপের মধ্যে ঢুকা দিতে পারি। সো আমাদের এইখানের মধ্যে বিষয়টা কি হইলো, এখানে সম্পূর্ণটা একটা গ্রুপের মধ্যে আছে, তাই তো? আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে সাইজটা ছিল, উল্টা পাল্টা লেগে গেল। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, স্পিনটা উপরে দিয়ে দিই, এন্ড স্পিনের মধ্যে আমরা হচ্ছে এই টেক্সটটা ঢুকা দিই, এন্ড ব্যাক সাইডটা নিয়ে যাই, ব্যাকের মধ্যে আমরা হচ্ছে এই টেক্সটগুলো ঢুকা দিই। আমাদের এরিয়াটা ছোট হয়ে গেল। এখন আমরা ব্যাকটা ওপেন করে আমরা ব্যাক সাইডের লেয়ারটাকে জাস্ট একটা প্লাস দিয়ে নিই। প্লাস দিয়ে আমরা হচ্ছে সবার উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে, আচ্ছা এটা বের করে দিই। এখন এটাকে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওরে, আচ্ছা এটা ক্লিপিং মার্কসের দরকার নেই, আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই, লাগবে না। ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে ওকে। আচ্ছা আমাদের আমাদের বুক কভার ডিজাইনটা মোটামুটি শেষ। এখন হচ্ছে আমাদের যে ইয়া কি বলে, এই যে আমাদের যে ইয়াটা নিতে হবে, সেফটি মার্জিন বা হচ্ছে ব্লিড এরিয়া যে নিতে হবে, ব্লিডটা আমরা যেভাবে নিই, আমরা একটা শেপ নিতে পারি। শেপ নেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এইখান থেকে এই কর্নার থেকে ধরে, মাউস, সবার উপরে যাবে, সবার উপরে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমাদের যে আর্টবোর্ডের অ্যাকচুয়াল সাইজ বা আমাদের ব্লিড এরিয়া সহ ওটা নিব। দেন আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে মুভ টুল দিয়ে ক্লিক করব। দেন রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আবার রেক্টেঙ্গুলার শেপটা সিলেক্ট করে এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট ফ্রম শেপ দিব। জুম করব, আচ্ছা এখানের মধ্যে এটা সিলেক্ট আছে, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এটা সিলেক্ট করি, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ। আমরা হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত সাবস্ট্রাক্ট করে দিই। আমাদের সাবস্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু এখনো হয় নাই, আমাদের জুম করতে হবে, জুম করে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। ডান, সাবস্ট্রাক্ট হয়ে গেল। এখন আমরা যদি এটাকে ইয়ার কালারটা চেঞ্জ করে দেই, লাইক রেড কালার করে দেই, স্ট্রোক কালার অফ, ফিল কালারে গিয়ে আমরা হচ্ছে এটার কালারটা করে দিব হচ্ছে ধরেন রেড কালার। ওকে, এই যে আমাদের ব্লিড এরিয়াটা হয়ে গেল, and আমরা এটার নাম দিয়ে দিতে পারি কি, ব্লিড। সেম এজ বিজনেস কার্ডের মতন, বিজনেস কার্ডে আমরা এই কাজটাই করছিলাম। বাবা দাঁড়ান এক second। আচ্ছা আমাদের ব্লিডটা হয়ে গেল। এখন আপনি ব্লিডটা রাখতেও পারেন, না রাখতে পারেন, কমপ্লিটলি আপনার ইচ্ছা। কিন্তু আমাদের মোটামুটি ডিজাইনটা ডান। এবার হচ্ছে আমাদের মকআপের পালা। আমরা হচ্ছে নর্মালি ক্রোমে যাব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইভেন্ট ব্লাস্টে। ইভেন্ট ব্লাস্টে চলে যাব, ইভেন্ট ব্লাস্টে গেলে আমরা হচ্ছে অনেকগুলো মকআপ পাবো বুক কভারের। মকআপ, অনেকগুলো মকআপ প্রেজেন্টেশন ফাইল পাবো। সো মকআপ প্রেজেন্টেশন ফাইল যদি আমরা হচ্ছে একটু দেখি কোনটা ভালো লাগে দেখতে। এটা একটু আছে সাইজ মতন, এটা একটু আছে, একই জিনিস যদিও একই রকম দেখতে। নিচের দিকে যাই, দেখি আর কিছু আছে নাকি। এইটা দেখতে পারি, এটা ফ্লোটিং, দেখতে সুন্দর। এটা একবার ইউজ করছে, এটা অতটা সুন্দর না, এটা হচ্ছে সাইজ মিসিং আছে, সাইজটা মিলে না। তো তারপরে আচ্ছা আপাতত হচ্ছে এটাতেই করি, এটাতে করি, দেখতে ভালো লাগবে। ডাউনলোডে দেই, ডাউনলোডে ক্লিক করি,
আমাদের দুনিয়ার অন্য একটা জায়গায় নিয়ে গেল। আমরা এটা জাস্ট ডাউনলোড করি। থ্যাঙ্কস ফর ডাউনলোডিং। গুড। দেখেন আমার ওই বিজনেস কার্ড এখনো ডাউনলোড হইতেছে, 3 ঘন্টা পর্যন্ত রিমেনিং, কেটে দিই, দরকার নেই। সেটা ডাউনলোড করে ফটোশপের কারণে রাখতেছি। আপনার পুরো পিসি হয়ে গেছে, স্লো হয়ে গেছে। হ্যাঁ, ফটোশপ আর কি ভাই, আর কি আমার এখানে ব্যাপার আছে, আমার এসএসডি অতটা সুবিধাজনক কিনি নাই তো, এজন্য ঝামেলা। এন্ড এনভিএমই, কিন্তু হচ্ছে এটা রিড রাইট স্পিড হচ্ছে নর্মাল হার্ড ডিস্কের মতন, এই পুরাতন জেনারেশন আর কি, জেনারেশন 3। এখন তো জেনারেশন 5 চলে, জেন জি 5 ভাই, এর এসএসডি বেরোছে। আমি চলে। 5 চলে। আর আমার আগে যেটা ছিল এটা হচ্ছে জেন 2, ওটা চেঞ্জ করে জেন 3 নিছি, কিন্তু আগেরটা ধারের কাছেও না এটার স্পিড। এটা ভালো না অতটা, ট্রান্সজেন্ডারই কিন্তু অতটা ভালো না। চেঞ্জ করে ফেলবো ভাই, হাতে টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে তো, তো আসুক, চেঞ্জ করে ফেলবো বড় সড়ো কোনো একটা কাজ পাইলে আর কি। ইনশাআল্লাহ ভাই হবে। আমি নর্মালি আমি নর্মালি আর কি আমার কোনো জিনিস আমি আর কি লিস্ট করে রাখি, যখন আমার হাতে টাকা আসে তখন আমি ধাম দিয়ে কিনে ফেলি আর কি। আমার মনে করেন যে 2 মিনিটও লাগে না কোনো কিছু ইয়া করতে, কিনতে গেলে আর কি আমার মাথার মধ্যে আসছে সেটা আমি কিনবো, ওকে, এটা আমি কিনবই, আজ হোক কাল হোক পরশু হোক, চান্সে পাইছি, কিনছি। আচ্ছা এখানে দেখেন এটা কি হলো, মকআপ ওপেন করার পরে আই হাই, এখন আমি এটা কাজ করব কিভাবে, সবার কোশ্চেন এটা থাকতে পারে। লাস্ট ক্লাসে অনেকের এটা কোশ্চেন ছিল। হাইড ভিডিও প্যানেল, হাইড হচ্ছে ফ্লোটিং উইন্ডো। গুড। এইটাকে জাস্ট আই অফ করে দিবেন, শেষ। আপনার মকআপটা আসছে, এখানে যান, ওভারলে ক্লিক করে দেখেন এখানে কি এগুলো শ্যাডো, এটা অন অফ করলে দেখবেন যে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। এবার বুক ওয়ান, ওয়ানে যান, এখানে দেখেন পুট ইউর ডিজাইন হিয়ার, আমি বলছিলাম না এক একবার এক এক রকম থাকবে, এটা আই অফ করে দেখেন এটা কি আসে, এটা এইখানে। তো আমরা এখানে ডবল ক্লিক করব, জাস্ট ওকে। কারণ আমরা একটা কাজ করতে পারি, এই যে আমরা ডিজাইনটা করলাম না, আমরা ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে রাখতে পারি, সেভ অ্যাজ, যে কোনো একটা নামে আমরা জাস্ট সেভ করে রাখলাম, ঠিক আছে, নাহলে সমস্যা হইতেই পারে। কারণ হচ্ছে আমরা এখন এটাকে মার্জ করব, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে। আমরা এইটাকে সরি উপর থেকে ধরে শুরু করে নিচে পর্যন্ত রাইট ক্লিক করে মার্জ লেয়ার, কি সে টিপ দিলাম, রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে দিব, রাইট ক্লিক মার্জ লেয়ার, তখন এটা একটা ইমেজ হয়ে গেল, তাই না? এবার আমরা স্পিনে যাই, এখান থেকে এটা ধরি, রাইট ক্লিক মার্জ লেয়ার, যেহেতু আমরা সেভ করে রাখছি, সো ওইটাই ক্লায়েন্টকে দিব, আর এটা হচ্ছে আমাদের ইউজের জন্য। ভুলেও আবার কেউ কন্ট্রোল এসে প্রেস করেন না, তাইলে হইছে কাম। এটা আসে নাই কেন? আচ্ছা এটা মার্জ হইতেছে না কেন? উম, বুঝলাম না, সবগুলো মার্জ হলো, এটা কেন মার্জ হচ্ছে না? স্পিন, ফ্রন্ট, ব্যাক, ডান, হবে না মানে, না হলে রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এমনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে গেছে। রাইট ক্লিক রাস্টারাইজ লেয়ার, ডান, আমাদের মার্জ হয়ে গেছে। এইবার আমরা এখানে থেকে জাস্ট কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, কন্ট্রোল সি দেই, কুড নট কমপ্লিট বিকজ কমান্ড ইজ, ও কমান্ড লেয়ার ইজ এমটি, এটা ধরতে হবে, কন্ট্রোল সি দেই। এবার আমরা বুক কভার ডিজাইনের ফ্রন্ট পার্টে যাই, কন্ট্রোল ভি দেই, এটাকে সবার উপরে নিয়ে যাই, কন্ট্রোল টি। ওরে বাবা রে, ফটোশপ কি হ্যাং করে রে ভাই। গুড, একদম পারফেক্ট সাইজে, খাপে খাপ, কন্ট্রোল এস দিয়ে দেই, অ্যাপ্লাই, শেষ। আমরা একটু ইয়াতে যাই। আচ্ছা এখানের মধ্যে আসলো, তাই তো, আমাদের এই পার্টটা আসলো। এবার আমরা হচ্ছে বুক কভার 2 তে যাই, কালার গুলো পরে কারেকশন করতেছে, আগে আমরা জাস্ট মকআপটা করে নেই, ঠিক আছে। এখানে যাব, আমাদের এইখানের মধ্যে আবার ঝামেলা আছে আমাদের। আহ আচ্ছা দেখেন ইলাস্ট্রেটর অন করে ফেলছি, আমরা শুরুতে এটাতে যাব, এটা তো সিলেক্ট আছেই, আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আবার এটাও ধরবো, আমাদের দুইটা সিলেক্ট হইলেও কন্ট্রোল সি দিব, আমরা এখানে যাওয়ার পর কন্ট্রোল ভি দিব, একটু ওয়েট করি। আচ্ছা এটা মনে হয় নাই, আচ্ছা যাই হোক, ওগুলা কেটে দিই।
এখানে ব্যাপার আছে, কন্ট্রোল ডি দেই। ব্যাক সাইডটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এইটা আর আমাদের স্পিন কই, কন্ট্রোল এইটা আর এইটা, কন্ট্রোল সি। হ্যাঁ, এখান থেকে আমরা এখানে নিয়ে আসি। কন্ট্রোল পি একসাথে। এবার অল্টার প্রেস করে ধরেও আমরা হচ্ছে এটাকে ছোট করতে পারি, অথবা অল্টার প্রেস ছাড়াও আমরা এটাকে ছোট করতে পারি। Okay, এবার আমরা কন্ট্রোল এস দিয়ে দিই, অ্যাপ্লাই। আমরা মকআপে যাই, আমাদের এটা মকআপ হয়ে গেল। এবার আমাদের এই যে কালারের প্রবলেম আছে, এই কালারটা আমরা একটু চেঞ্জ করি। কালারটা এখান থেকে আমরা হচ্ছে একটু মিডনাইট ব্ল্যাক দিতে পারি, 1 2 3, কন্ট্রোল কন্ট্রোল অফ। 6টা 2 দিতে পারি, 6টা 2 একটু ডার্ক কালার, দেখতেও ভালো লাগে। দেন সেম এজ হচ্ছে বুক কভার ওয়ানে যাই, আমরা এখান থেকে কালারটা চুজ করে দিই হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 2। জানি না কোনটা চেঞ্জ হয়েছে, এটা কোন কালার? আচ্ছা এইটা, এইটা আমরা হচ্ছে সাদা কালার করে দিই। আর এটা কোনটা? আচ্ছা ওই যে ওইটা না, ওকে। এটা কোনটা? এটা শ্যাডো, এটা শ্যাডো থাক, সমস্যা নেই। এটাই কালার, ওকে। এইটাকে হচ্ছে আমরা 3 4 5 6, সরি 1 2 3 4 5 6, জাস্ট ওকে। এটারেও তাহলে কালার দিতে হবে। আচ্ছা এখান থেকে যদি কালার না হয়, তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা ডিপ কালার একটা চুজ করে দিতে পারি, তাহলে আর কোনো ঝামেলা নাই। ওকে ফাইন, হয়ে গেল। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে অতটা ভালো লাগতেছে না, আমরা এটাকে চুজ করে আমরা এটাকে এটা একটু লাইটার কালারটা চুজ করি, হোয়াইট না, আচ্ছা একটু ডার্ক কালারই চুজ করি ফার্স্টে। এখানে মনে আছে ডার্ক কালারটা, ওকে দিয়ে দিই। আমরা দিলাম, এখন জিনিসটা দেখতে কেমন লাগতেছে? ভাল লাগতেছে না, তো আমরা একটা লেয়ার নেই নতুন। মকআপকেও আমাদের এডিট করতে হয় নর্মালি, ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা হচ্ছে এখানের মধ্যে একটা সিলেকশন নিতে পারি, সার্কেল সিলেকশন, ইলিপস টুল। আমরা শিফট প্রেস করে এটাকে জাস্ট হচ্ছে একটা ইয়া দিতে পারি, একটা শেপ নিতে পারি এতটুকু। এন্ড এইখানের মধ্যে আমরা আলট্রা ডিলিট আপাতত একটা কালার দিই, যাতে করে আমরা এটাকে মুভ করতে, মূলত হচ্ছে এটাকে আমরা মুভ করতে পারি যাতে। ওকে, আমরা এটাকে মুভ যেন করতে পারি, কন্ট্রোল ডি দেই। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমরা হচ্ছে ফার্স্টে এটাকে পিক করে এখান থেকে সবচেয়ে লাইটার যে কালারটা আছে, লাইট কালার, সেটা চুজ করি। এটা তো ব্রাইটনেস বাড়াই দিই, ওকে। কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, অল্টার দিয়ে ডিলিট দিই। ডিলিট দেওয়া শেষ, কন্ট্রোল ডি দিব। এন্ড আমরা হচ্ছে এখান থেকে চলে যাব কোথায়? ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব। এন্ড এই ব্লারটাকে আমরা হচ্ছে বাড়ায় দিব, জাস্ট ওকে। আমাদের পিছনে একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসলো না? তাই তো, আমাদের পিছনে একটা সুন্দর, কি রে ভাই, আমাদের পিছনে একটা সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসছে। কি হইতেছে এটা? ওইটা ওই হাইলাইট ইয়ে হইতেছে কেন বারবার? কন্ট্রোল টি, আচ্ছা কন্ট্রোল টি দেওয়ার পরে এটা হচ্ছে এখন মুভমেন্ট করাটা ইজি হবে আমার কাছে। কন্ট্রোল ডি দিয়ে নেই, কন্ট্রোল টি দেই। এন্ড আমরা চাইলে এটাকে হচ্ছে ছোট করতে পারি, আমরা চাইলে এটাকে বড় করতে পারি, জাস্ট ওকে। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার মনে হয় আরেকটু লাইটার করে দিলে ভালো হয়, বা একটু অন্য একটা কালার দেই দেখি। ওকে, এন্ড এটাকে ধরে আমরা হচ্ছে আবার যদি আরেকটু লাইট কালার দিয়ে দিই, ডিলেট, কন্ট্রোল টি,
এন্ড এইটারে আমরা চাইলে অপাসিটি একটু হালকা কমায় দিতে পারি। Control T। এই তো আমাদের বুক কভার ডিজাইন ডান। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন বুক কভার ডিজাইন নিয়ে। আজকে আর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাইতে পারবো না, বুক কভারে ইয়া শেষ। কারো কোনো কোশ্চেন? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি আপু বলেন। আমরা যে এই ডিজাইনটার জন্য ব্যাক কভারটা করলাম সেটা তো এই মকআপে প্রেজেন্ট করতে পারলাম না। এটা দরকার নাই তো, আপনি আচ্ছা। হচ্ছে জাস্ট প্রেজেন্টেশন যে দেখাইলেন যে এটা তুমি যদি প্রিন্ট করো এটা এরকম হুম। হবে, এটা ক্লায়েন্টকে আচ্ছা, বুঝাইলেন। এখন ঠিক আছে। ক্লায়েন্ট এবার তো ব্যাক সাইডটা তো সে দেখতেছি যে এটা হুম। এরকম হবে। এখন সে যদি বলে না আমার এভাবে হচ্ছে না, তুমি আমাকে ব্যাক সাইডটাও দিয়ে দাও, ওকে ফাইন, আপনি হচ্ছে ব্যাক সাইডটা করে দিবেন, ব্যাক সাইডটা এখানের মধ্যে ফালা দেখাবেন যেটা এরকম হবে। আচ্ছা, লাইক আমি তো এইখানের মধ্যেই ব্যাক সাইডটা দিতে পারি, জাস্ট উল্টা করে দিব, আচ্ছা, বুঝতে পারছি। উল্টা করে দিয়ে দেবো, কিন্তু ব্যাক সাইডটা কেউ দেখতে চায় না, কারণ মেইন আকর্ষণটা ফ্রন্টেই থাকে। হুম। এই ঠিক আর আছে। কি। ওকে আর আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম আপু, ভাইয়া ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো? ক্লাসের ভিডিও আপু এতদিন পরে কোত্থেকে আসলেন আপু? এটা আপনি ফেসবুক গ্রুপে আপনাদের যে ডিআইটি 322 নাম্বার যে গ্রুপটা আছে জি অফিস জি থেকে, যেটাতে আপনি জয়েন করছেন, সেটার জি। ফিচার্ড নামে একটা অপশন আছে, সেটাতে যদি আপনি যান গ্রুপে, ওইখানে উপরে দেখবেন ফিচার্ড নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আমার সাথে কন্টাক্ট ইনফরমেশন পাবেন, তারপরে হচ্ছে আপনাদের ক্লাসের লিংক পাবেন, সাপোর্ট ক্লাসের লিংক পাবেন, এন্ড রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোডের লিংক সব ওইখানে আছে। মেইন কথা হচ্ছে অ্যাডমিন বা অফিসিয়াল কোনো নোটিশ সব ওইখানে আছে, আচ্ছা, ওইখানেই থ্যাংক পাবেন ইউ। সব। ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে? ভাই তাহলে কোশ্চেনটা করবো, ওই যে ছবি পাঠাচ্ছিলাম হ্যাঁ করেন। বিজনেস কাছে, একটু ওপেন করেন পিকটা। ওয়েট দাঁড়ান, আমি তো হচ্ছে এক্সিট করে দিছি। আচ্ছা এটাকে ভাইয়া আমরা একটু সেভ করে নেই। এখানে কিউআর কোড বা বইয়ের মানে যেমন প্রাইস এরকম অনেক বইয়ে থাকে, এখানে তো দেওয়া দেওয়া কাইন্ডলি এটা এগুলো সাজেস্ট করবে। ক্লায়েন্ট আপনাকে সব দিয়ে দিবে ভাই। আমি যদি বই আপনার এটা ডিজাইন করাই, এখন আমি যদি আপনার প্রাইস না বলি, আপনি কি আপনার মন গড়া প্রাইস দিতে পারেন? হ্যাঁ, ঝামেলা লেগে যাবে না? দেখা গেল ক্লায়েন্ট বলছে $5, আপনি দিয়ে দিচ্ছেন $150, বা $5 জায়গায় পরে একটা শূন্য দিয়ে দিচ্ছেন, বা দুইটা শূন্য দিয়েছেন, বা তিনটা শূন্য দিয়ে দিচ্ছেন। এখন এমন হয়ে গেল ওই যে লাবুবু ডলের মতন অবস্থা। লাবুবু ডল হয়তোবা জানেন অনেকে। লাবুবু ডল যখন কোম্পানি লঞ্চ করছে, কোম্পানি বলছে আপনারা লাবুবু ডল যখন কেটে দেখবেন তখন হচ্ছে এটার মধ্যে একটা অবশ্যই একটা গিফট থাকবে। ভাই, লাইফে এত বড় স্ক্যাম আমি জীবনে দেখি নাই। জাস্ট অগর ফালতু দেখতে, বিশ্রী দেখতে একটা পুতুল। আপনার চাইলে সার্চ করে দেখতে পারেন লাবুবু জি ডল ভাইয়া, লিখে। দেখছি ভাইয়া। আর কি এটার মধ্যে কিচ্ছু নাই, জাস্ট এই জন্য জাস্ট একটা হাইট। পুতুলের মতন। হ্যাঁ, একটা হাইট উঠায় দিল, and চোখের মধ্যে একটা সাফায়ার টাইপের একটা প্লাস্টিকের ইয়া থাকে আর কি, পাথর থাকে, স্টোন থাকে। অরিজিনাল স্টোনও না, সাফায়ারের। অরিজিনাল সাফায়ারটা দেখতে যেরকম, ওইটার একটা জাস্ট ছোট আর কি কপি ভেরিয়েন্ট, ওইটা চোখের মধ্যে লাগানো আছে। তো আমারে বলতো যে চোখটাই কাটো, আমি চোখটাই কাটতাম না, আমাকে দিয়ে পুরো পুতুল কাটাইছে আর কি। আমি কিনি নাই, জাস্ট বললাম আর কি যারা কিনছে তাদের। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। এখানে একটা কথা আছে, এই যে ইয়া যে দেখতেছেন, এই যে গ্লোয়িং ইয়াগুলো দেখতেছেন না, এগুলো চাইলে একটু কারেকশন করা পসিবল, অথবা এটারও ডিজাইন হিসেবে বানানো পসিবল। আমরা কতগুলো সার্কেল দিয়ে 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 কতগুলো ডিজাইন ক্রিয়েট করতে পারি, এটা যার যা চিন্তাধারা থেকে আসতে হবে। এন্ড আপনি যদি জুম করে দেখেন, স্টিল আমাদের যে এই যে আমাদের লাইফ লেখাটার মধ্যে যে টেক্সচার গুলো ছিল সব কিন্তু মোটামুটি 100 আছে। আপনাদের ক্লাস নিতে নিতে ফটোশপে আমি এক্সপার্ট হয়ে যাইতেছি, যেখানে ফটোশপ আমার বিরক্ত লাগতো, ফটোশপে আমি ক্লাস ইয়া করতাম না। ভাই আরো দুইটা তো আরেকটা জিনিস নতুন ব্যাচ হয়েছে না? না, আমার এখন রানিং ব্যাচ চলতেছে 3টা। আমার আগের পুরাতন ব্যাচ সব শেষ। তিনশো আপনার একুশ তিনশো দেখলাম তো বাইশ ইউটিউবে আপলোড করতে 324। এটা 24, এটা নতুন শুরু হয়েছে, তাও তো 15-20 দিন হয়ে গেছে। আর শুধু একটা ক্লাসে আপলোড করছেন, প্রথম ক্লাস। না এখানে, ও হ্যাঁ, ওদের একটা ক্লাস হয়েছে, 2টা ক্লাস হয়েছে। 2টা ক্লাসে 15 দিন নাই, মাঝখানে একদিন গ্যাপ ছিল আমার পিসি নষ্ট থাকার কারণে। আচ্ছা এটা হচ্ছে ফটোস দিয়ে ওপেন করি, আপনি এটা দিয়েছেন, হ্যাঁ বলেন এটাতে কি কোশ্চেন? এটা ইলাস্ট্রেটরে করা কাজ, বা এটা হচ্ছে আপনি ও ফ্রি পিক থেকে ই- নামাইছেন, এটারে মকআপ মনে করে নামাইছেন, কিন্তু এটা মকআপ না। ভাই এই যে দেখছেন এই শ্যাডোটা, এটা কোন শ্যাডোটা? এই যে একটু মুখ আটকে দিলাম যে, এই যে নিচের শ্যাডোটা? না এই যে নিচে না উপরেরটা,
এই ভাই দেখতেছেন না? এটা শ্যাডো না, ইহা এই যে, শ্যাডো নহে। এই যে এটা না, হ্যাঁ 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 আমি বলি এই যে এটার কথা বলতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ইহা ইহা শ্যাডো নহে। তাহলে এটা কি ভাই? এটা মানে শ্যাডো আপনাকে বুঝায় না, একটু, শ্যাডোর মতো বুঝায় না, এটা এটার উপরে আছে, আচ্ছা দেখাই, এটা তো হচ্ছে ইলাস্ট্রেটরে ফটোশপ, করে। ইলাস্ট্রেটরে করে, আমি আপনার ফটোশপ দিয়ে করে দেখাই। ধরেন আমি সবগুলো লেয়ার অফ করে দিই, তাহলে হচ্ছে এখানেই করতে পারবো, সমস্যা হবে না। স্পাইন অফ, সবকিছু off। আচ্ছা সবকিছু অফ করলাম, কন্ট্রোল ডি দিয়ে দিই, এখানেই দেখাই। সাপোজ ধরেন আচ্ছা সাপোজের মানে তো হচ্ছে ধরেন আমি পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, ঠিক আছে, এটার কালার, ও সরি এটা তো হবে না, আমরা হচ্ছে শেপ নিতে হবে, নিউ লেয়ার নিতে হবে, এটা সবার উপরে দিয়ে দেই, এইখানের মধ্যে আমি একটা শেপ নিই। আচ্ছা বিজনেস কার্ডের পার্টে ধরেন এখানে একটা আপনার শেপ ছিল, তাই তো? হ্যাঁ, এখন আমরা পেন টুল দিয়ে আবার একটা শেপ নিলাম, কি ব্যাপার, ওকে, এখানে একটা শেপ নিলাম, এটার কালারটা আমি দিলাম হচ্ছে একটু আপনারটা যেমন ছিল একটু অরেঞ্জ টাইপের একটা কালার ছিল। ওকে, এখন এইটার মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, তাই না? এটার মাঝখানে, তো আপনি এখানের মধ্যে আহ, একটা লেয়ার নেন, তাই তো, একটা লেয়ার নিলাম, এটা কই আছে, এটা উপরেই আছে, তাই তো, এটা আই অফ করি, এটাকে একটু স্লাইডলি উপরে দিয়ে দিই, নর্মালি উপরে দেওয়ার পরে আমি এইটাকে কালার দিব হচ্ছে কালার, ধরেন এইটা দিলাম, কিন্তু আমি এখান থেকে গিয়ে এটার কালারটা আমি একটু ডার্ক করে দিই, ওকে দিয়ে দিই, ডার্ক কালার হয়েছে, তখন এটাকে আয়ন করে দিই। আর এটা তো এখানে ছিল, এটা কোনটা যেন, এটা, আচ্ছা এটার অপাসিটিটা একটু কমায় দিই, 80 করে দিলাম। এখন নর্মালি দেখেন, আপনি জাস্ট এতটুকু ফোকাস করেন, আরে ধুর এই তিনটার মধ্যে আবার স্ট্রোক লাইন চলে আসছে কেন, স্ট্রোকটা, আচ্ছা স্ট্রোকটা নাই, এখন জুম করে দেখেন তো, এখানে হালকা দূর থেকে দেখলে এখানে একটা শ্যাডো মনে হবে না? এই এই হচ্ছে কাজ, আর কিছুই না। ভাই এন্ড গুলো কিভাবে মুছে তাহলে? এটা ইন্ড, আমি তো জাস্ট দেখাইছি, আপনার তো এই আচ্ছা এই কর্নারটা থাকবে সবার লাস্টে, যখন আপনি আচ্ছা ক্লিপিং আচ্ছা মাস্ক করে দিবেন তখন সব তো গায়েব হয়ে যাবে। আচ্ছা আমি জাস্ট আচ্ছা, ঠিক বুঝানোর আছে। স্বার্থে আমি জাস্ট একদম মিডল, আর্টবোর্ডের মিডলে রেখা দেখাইলাম, কারণ এখানের মধ্যে লেয়ারের যে পজিশনটা বা শেপগুলোর যে পজিশনটা ওইটাও বোঝা বোঝা যাইতেছে। আচ্ছা আচ্ছা, এখন আমি ঠিক। যদি এই তিনটাকে ধরে যদি আমি এই কর্নারে নিয়ে যাই, কন্ট্রোল টি দেই, শিফট প্রেস করে ধরেন আমি একটু এটাকে আপনি যেভাবে বলতেছেন না যে ভাই কর্নারটা বাদ দিব কিভাবে, ধরেন আমি আমি হচ্ছে শিফট প্রেস করে একটু ড্র্যাগই করে নিয়ে আসি, জাস্ট এইভাবে, এতটুকু, রাইট ক্লিক, কারণ আমার বইয়ের ডিজাইনের মধ্যে এটা ছিল, তো এই যে শ্যাডো। এখন আবার কথা আছে, এটার আবার যদি আমি অপাসিটি বাড়ায় দেই তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমি যদি এটার হচ্ছে স্পেসটাকে একটু নিচে নিয়ে যাই আর একটু, এন্ড এটার কালারটা যদি আমি আর একটু ডার্ক করে দেই, অপাসিটি যদি একটু কমায় দেই, এটা আসলেই মনে হবে যে এটা জাস্ট একটা একটা রিয়েলিস্টিক একটা শ্যাডো। হুম সিম্পল লেয়ারের খেলায় দিয়ে কত বড় একটা ইফেক্ট ফেলায়। হুম জাস্ট এখানে একটা মনে হবে এখানে একটা এক্সট্রা শ্যাডো আছে, এটা কমপ্লিট ডিজাইন হলে দেখতে একটু ভালো লাগতো, এটা কমপ্লিট ডিজাইন না, দ্যাটস একটু অড লাগতেছে, এছাড়া আর কিছুই না, এই আর কি। জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্কও দেখতে পারি নাই, আজকে দেখার কথা ছিল, দুঃখের সহিত বলতে হচ্ছে আজকেও দেখতে পারবো না, কারণ আমার পিসি এখনো প্রপার রেডি না। যদি আমি একটু সত্যতা যাচাই করে দেই, আমার পিসি যদি খেয়াল করেন, আচ্ছা এটা পোর্টেবল হার্ড ড্রাইভ, এটা এটা বাদ দিয়ে আমার সম্পূর্ণ হার্ড ডিস্ক খালি, এটা পেন ড্রাইভ খুলে ফেলি, আমার সম্পূর্ণ হার্ড ড্রাইভ খালি, এটা হচ্ছে আমার মেইন হার্ড ড্রাইভ ছিল, এটা খালি, এন্ড আমার কোনো কিচ্ছু লগ ইন নাই, সব ব্ল্যাঙ্ক। যেমন এই যে আগে ক্রোম প্রোফাইল কতগুলো ছিল, এখানে দেখেন কোনো প্রোফাইল নেই, সব খালি। সো আজকে সরি দেখতে পারতেছি না, আপনারা বুক কভার ডিজাইনটা একটু প্র্যাকটিস করেন, এন্ড বুক কভার ডিজাইনের পাশাপাশি আমরা ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া পোস্টের ইয়াটা নেক্সট ক্লাসে দেখবো, এন্ড ওইটা আরেকটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে এই লেয়ারের খেলা, শ্যাডোর খেলাগুলা কিভাবে কিভাবে করতে হবে, ঠিক আছে? আর আমার আজকের ক্লাসটা এখানেই অফ করতে হবে, কারণ 10 মিনিট পরে হয়তো বা আমার একটা অফিসিয়াল মিটিং আছে, তো
যদি কারো কোশ্চেন থাকে এই 6 মিনিট 7 মিনিটের মধ্যে করতে পারেন, আমি অ্যান্সার দিব, আর না হলে ক্লাসটা ক্লোজ করে দিব এখানে। আপাতত কোনো কোশ্চেন নাই, আমরা আগে কাজ করি, কাজ করার পর দেখি যে কোন কোন সমস্যাগুলার সম্মুখীন হই, তখন নেক্সট ক্লাসে কোশ্চেন গুলা করব। ভাইয়া আসলে বৃহস্পতিবারের ক্লাস রেকর্ডটা তো ইউটিউবে দেন নাই এখনো। এই যে আমি বললাম না আমার পিসি সিস্টেম সম্পূর্ণ ক্র্যাশ করছে, আমার সব নতুন। আর সমস্যা না, আপনাদের রেকর্ডিং নষ্ট হয় না, রেকর্ডিং আমি ক্লাউডে করছি, আমি জানি আমার পিসিতে ঝামেলা আছে জন্য আমি রেকর্ডটা ক্লাউডে করছি। এন্ড আজকেটাও ক্লাউডে রেকর্ড হচ্ছে, তার মানে জুমের ভেতরে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ডিং পাবেন, আজকে আপলোড দিয়ে দিব। আমাকে একটু সেটআপটা গুছাইতে দেন, সেটআপটা রেডি করতে দেন, আর কি ওই আচ্ছা ইয়াটার আচ্ছা, কারণে ধন্যবাদ প্রবলেম ভাইয়া, হয়ে গেছে, ধন্যবাদ। একদম প্রবলেম হয়ে গেছে ভাই, আর কি কপাল ভালো আমার ইম্পর্টেন্ট ডাটা মিসিং হয়নি। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। যে করছে এটা আল্লাহ হেদায়েত দেখ, তাহলে আমি আমি হস্তক্ষেপ করলার খবর আছে আর কি। যাই হোক সমস্যা নাই, এই আর কি। তো তাহলে সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। এন্ড বুক কভার ডিজাইনটা আপনার মোটামুটি ভালো মতো প্র্যাকটিস করার ট্রাই করেন, ওকে ভাইয়া, কোথাও আটকেলে সাপোর্ট ক্লাস তো আছেই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ ওকে, হাফিজ, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।